সবাইকে ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়ার পর যদি তে হবে থাকে, অর্থাৎ করতে হবে, খাইতে হবে, যাইতে হবে, পড়তে হবে, এইরকম যদি থাকে ক্রিয়ার পর যে তে হবে, তাহলে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে একটি বাংলা বাক্য লিখেছি, আমাকে ঢাকা যেতে হবে। এই যে ক্রিয়া যেতে হবে, এরকম যদি তে হবে থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে হ্যাভ টু, হ্যাজ টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু এবং অন্যান্য সাবজেক্টের সাথে হ্যাভ টু ব্যবহার করব। আমাকে যেতে হবে, এই যে আমাকে, আমি ফার্স্ট পারসন, এই জন্য ফার্স্ট পারসনের সাথে হ্যাভ টু বসে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আই, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু থেকে আমরা যে কোনো একটা আনবো। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ টু, যেহেতু আমাকে ফার্স্ট পারসন এই জন্য আমরা দেব হ্যাভ টু। তারপর ভার্বের বেস ফর্ম, যেতে হবে যাওয়া ইংরেজি গো, তারপর কোথায় যেতে হবে ঢাকা। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয়, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি তে হবে থাকে আর সেই বাংলা বাক্যটা যদি প্রশ্ন হয় অর্থাৎ কি থাকে, তাহলে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাক্য লিখেছি, রবিউলের কি আছে ঢাকা যেতে হবে, যেতে হবে, এবং এখানে হচ্ছে কি, অর্থাৎ প্রশ্ন আছে। যদি তে হবে বা কি প্রশ্ন থাকে অর্থাৎ কি থাকে, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। প্রথমে ডু ডাচ, তারপরে সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। রবিউলের কি আছে ঢাকা যেতে হবে, রবিউল থার্ড পারসন সিঙ্গুলার এবং আছে কি, সেই সাথে ভার্বের শেষে আছে তে হবে। এইরকম যদি থাকে তাহলে আমরা প্রথমেই ডু ডাচ আনবো। এই কির জন্য, এই যে কি, এই কির জন্য আনবো ডু অথবা ডাচ। রবিউল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা প্রথমে আনলাম ডাচ। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট রবিউল, এই যে রবিউল আমরা দিলাম রবিউল, তারপরে হ্যাভ টু, অর্থাৎ এখানে একটা হ্যাজ টু দিছে, এখানে হ্যাজ টু হবে না, এই জন্যই যে আমরা ডাচ দিয়েছি। অর্থাৎ যখন ডু এবং ডাচ অক্সিলারি ভার্ব ব্যবহার করব তখন এই হ্যাজ দেব না, শুধু হ্যাভ টু থাকবে। তাহলে হ্যাভ টু, তারপরে যাওয়া ইংরেজি গো, ভার্বের বেস ফর্ম, কোথায় যেতে হবে ঢাকা, তারপরে এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে বাক্যটি ইন্টারোগেটিভ, অর্থাৎ এই যে কি আছে, এই কির জন্য আমরা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। সেন্টেন্সটি যদি নাবোধক হয়, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তে হবে থাকে এবং সেই সাথে যদি না থাকে, তাহলে ওই বাক্যকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে স্ট্রাকচার লিখেছি, স্ট্রাকচার দুইটা, প্রথম সাবজেক্ট, তারপরে হ্যাপেন্ড, হ্যাজেন্ট, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। আরেকটা স্ট্রাকচার লিখেছি যে সাবজেক্ট ডোন্ট, ডাজন্ট, তারপর হ্যাভ টু, অর্থাৎ ডাজন্ট দিলে পরে হ্যাজ টু হবে না, হ্যাজ টু আমি কেটে দিলাম, এই হ্যাজ টু এটা হবে না। এখানে বাক্য লিখেছি, বাংলা বাক্য রবিউলের আজ পড়তে হবে না, এই যে তে হবে এবং সেই সাথে আছে না। যদি তে হবে থাকে এবং না থাকে তাহলে আমরা এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা গঠন করতে পারবো। তো আমি এই ডাজন্ট এবং ডোন্ট দিয়ে যেটা আছে সেটা দিয়ে আমি বাংলা বাক্যটা লিখেছি। অবশ্য এই যে হ্যাভেন্ট, হ্যাজেন্ট এটা দিয়েও করা যাবে, তো আমি একটা লিখেছি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট রবিউল, আমি দিয়েছি রবিউল, রবিউল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা দিয়েছি ডাজন। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হতো, অন্য পারসন হতো, তাহলে আমরা দিতাম ডোন্ট। তারপরে হ্যাভ টু, তারপরে ভার্বের বেস ফর্ম রিড, তারপরে এক্সটেনশন। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক ও নাবোধক হয়, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যদি তে হবে থাকে এবং সেই বাক্যে যদি না থাকে এবং কি থাকে, তাহলে আমরা ইংরেজিতে যদি রূপান্তরিত করতে যাই এই স্ট্রাকচার অনুযায়ী করবো। প্রথমে ডোন্ট, তারপর ডাজন, তারপরে সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু। অবশ্য ডোন্ট, ডাজন দিলে আমরা আমাদের হ্যাভ, হ্যাজ টু দরকার নেই, হ্যাজ টুটা কেটে দিলাম। তারপরে ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। রবিউলের কি আছে ঢাকা যেতে হবে না, এই যে রবিউল সাবজেক্ট কি আছে এবং যেতে হবে না আছে, এরকম যদি থাকে এই কির জন্য আমরা ডু বা ডাস আমরা বাক্যের শুরুতে দিতে পারি, অর্থাৎ সাবজেক্টের পূর্বে দিতে পারি। এবং এই যে না, এই নার জন্য আমরা নট এই ডাজের সাথে একত্র করে সাবজেক্টের পূর্বে দিয়েছি, অর্থাৎ ডাজন্টে দিয়েছি।
তারপরে সাবজেক্ট রবিউল, তারপরে হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ বাংলা বাক্যে যদি তে হবে থাকে এবং সেই বাক্যটা যদি ডব্লিউএস হয়, অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, এইরকম যদি বাংলা ওয়ার্ড থাকে, অর্থাৎ প্রশ্ন ওয়ার্ড যদি থাকে, কোশ্চেন ওয়ার্ড যদি থাকে, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে ডু ডাজ, সাবজেক্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অর্থাৎ ডু ডাজ অক্সিলারি ভার্ব দিলে হ্যাজ টুর দরকার নেই। তারপর ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। রবিউলের কখন ঢাকা যেতে হবে, এই যে তে হবে, এই তে হবের জন্য আমরা হ্যাভ টু, হ্যাজ টু দিব, এবং এখানে আছে কখন, অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড। এই কোশ্চেন ওয়ার্ডের জন্য আমরা প্রথমে কোশ্চেন ওয়ার্ড দেব, অর্থাৎ কখন ইংরেজি কি হয় না, আমরা প্রথমে দিচ্ছি হয়। এই যে ডব্লিউএস ওয়ার্ড দিলাম, ডব্লিউএস ওয়ার্ড হয়। তারপরে ডু ডাজ হবে সাবজেক্টের উপর নির্ভর করবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ডাজ, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অন্য কোনো পারসন হয়, তাহলে আমরা ডু দিব। রবিউল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ডব্লিউএস ওয়ার্ড করে দিয়েছি ডাজ। তারপরে সাবজেক্ট রবিউল, হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে এই বাক্যটি কোশ্চেন মানে প্রশ্নবোধক বাক্য। ডব্লিউএস ওয়ার্ডটি যদি প্রশ্নবোধক এবং নাবোধক হয়, আমরা প্রথমে দেখব ভার্বের শেষে তে হবে আছে এবং আছে না, এবং এখানে আছে কখন, অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড আছে কখন, কোথায়, কিভাবে, এরকম যদি থাকে তাহলে এইগুলার ইংরেজি অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড আমরা বাক্যের শুরুতে দেবো, দিয়েছি সেই হিসাবে কখন ইংরেজি হয় না। তারপর ডোডাস দেব, ডোডাস দেব সাবজেক্টের উপরে ভিত্তি করে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর অন্য পারসন হলে ডু দিব। রবিউল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা দিয়েছি ডাজ। এখানে আছে না, এই নার জন্য এই ডাজের সাথে আমরা নট দিয়েছি, অর্থাৎ ডাজন্ট দিয়েছি। অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের পরে আমরা ডাজ দেব এবং না থাকলে সেই সাথে নট দেব। তারপর সাবজেক্ট রবিউল, তারপর হ্যাভ টু, তারপর ভার্বের বেস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। রবিউলের কখন ঢাকা যেতে হবে, এই বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করি, তাহলে এর ইংরেজি রূপ হোয়েন ডাজন্ট রবিউল হ্যাভ টু গো টু ঢাকা, সেক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।